सर आया है हैदराबाद से, कैसा है नॉर्थ बंगाल सर? बहुत अच्छा है मैम, सुपर है, मज़ा आ रहा है? मजा आ रहा है। आपका यूट्यूब चैनल है? हाँ, वो टैक्सी ड्राइवर बाबाई मेरा यूट्यूब चैनल का नाम। ओके। और टैक्सी ड्राइवर बाबा भी बहुत अच्छा है। थैंक यू सर, थैंक यू। ট্যাক্সি ড্রাইভার বাবাই আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছে, যেটা নাকি আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে কাশিয়ানে পিকআপ করতে। পিকআপ করে আমি চলে যাব এয়ারপোর্ট ড্রপ। তো পিকআপ করার পরে আমি কিছু সাইট সিন আছে সেটা করব, করে তারপর আমি এয়ারপোর্ট ড্রপ করব। তো আমার সময় এখন বাজে 6টা 47। তো আমার এখান থেকে যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তিনধারিয়ার থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, হোটেল সুমিত, ওখান থেকে পিক আপ আছে আমার আজকে। তো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। পুরা বৃষ্টি পড়ছে, পুরা বৃষ্টি পড়ছে একদম। দেখো আমি চলে আসছি হচ্ছে দার্জিলিং মোড়ে। এখান থেকে তিনধারিয়া 25 কিলোমিটার, মাত্র 25 কিলোমিটার, কিন্তু খুব বৃষ্টি, রাস্তা টোটালি ফাঁকা। আর কি বলবো, আমি একটু চা খাওয়ার জন্য নেমেছিলাম, চুলটা ভিজে গেল। বৃষ্টিটা দেখি কমারই নামই করছে না, এত বৃষ্টি। সুকনা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। জয় বজরংবলী। এটা হচ্ছে এই রাস্তার লাস্ট পেট্রোল পাম্প, এরপর থেকে ফরেস্ট স্টার্ট। এটা হচ্ছে সুকনা রেলওয়ে স্টেশন। এরপরে রেলওয়ে স্টেশন হচ্ছে রংটং। যা, এখানে তো পুরা ল্যান্ডস্লাইড হয়ে গেল। আমার মনে হচ্ছে আজকে আর পিক আপ করা হবে না, রাস্তা বন্ধ, সব গাড়ি দাঁড়ায় আছে। বৃষ্টির মধ্যে এই একটা প্রবলেম হয় যে কোথায় রাস্তা বন্ধ হয়ে যাবে, কোথায় খুলবে, কখন ল্যান্ডস্লাইড হবে, কোনো গ্যারান্টি থাকে না রাস্তায়। তো এই যে আমি প্রায় ঘন্টাখানিক পার হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, কখন রাস্তা ওপেন হবে কোনো গ্যারান্টি নেই। তো গেস্টকে বললাম যে স্যার একটা গাড়ি নিয়ে আপনি চলে আসুন, এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই হোটেলটা। তো একটা গাড়িতে করে স্যার আসছে, তো এখান থেকে হেঁটে যাওয়া যাবে, তো নিয়ে আমার গাড়িতে নিয়ে আমি চলে যাব। তো এটাই বলছি, পাহাড়ে কত সমস্যা, পাহাড়ে মানে ট্রাভেল করা খুব কষ্টের ব্যাপার, কারণ কখন রাস্তা বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নেই। পুরা জল জল। এখন দাঁড়ানোর পর গাড়িগুলো ঘুরে চলে যাচ্ছে, আর আমার গাড়িও চলে আসছে এই ওয়াগনে করে। এখন নিয়ে আমি চলে যাব শিলিগুড়ি। কী করা যাবে, এই বৃষ্টির মধ্যে তো এরকম হয়। পুরো জল জল চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারফলের জল পুরা ঘোলা, কারণ রাতে অত বৃষ্টি পড়েছে যে জল পুরা ঘোলা আসছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো উপর থেকে পড়ে, এই উপর থেকে কত বড় বড় স্টোন। চার লোক আয়া है হায়দ্রাবাদ से, পুরা মজা করছে। আমি হিন্দি বাংলা সব এক করে দিচ্ছি, কারণ যারা আসছে তারা হায়দ্রাবাদের ভাষা জানে বেশি, হিন্দি জানে বলে হিন্দি বলছি। এখানে উপরে ছিল বাস, যেটা ভয় ওটাই হলো। দেখো सर फिर से बंद। पहाड़ का मौसम में ऐसा ही है, अभी कुछ नहीं कर सकता है। पूरा पैर ऊपर से गिर गया, बहुत ऊपर से गिर गया। देखो আর কোনো রাস্তা নেই, যে আমরা পিছনে যাব তাও বন্ধ, সামনে যাব তাও বন্ধ, এখন কিচ্ছু করার নেই। গ্যাস তো চলে গেল অন্য গাড়িতে, ওই পারে হেঁটে
আর একটা গাড়ি ছিল ওই পারে চলে গেল। তো কতক্ষণ বসে থাকতে হবে জানি না, কারণ স্যারদের তো তাড়া ছিল, সময় নেই হাতে, এয়ারপোর্টেও যেতে হবে। তা আমি বললাম ঠিক আছে অন্য গাড়িতে চলে যাক। আর আমি এখানে প্রায় কতক্ষণ বসবো জানি না। তো দেখি, অনেক গাড়ির লাইন লেগে গেল আবার। এই পাহাড়ে এই প্রবলেমটা হয় বন্ধুরা, কিচ্ছু করার নেই, এইভাবে বসে থাকতে হবে। এই বৃষ্টির মধ্যে পাহাড়ে খুব কষ্ট। আমি এর আগেও মানে 3-4 ঘন্টার মতন ফেলছিলাম। এর আগে ফেলছিলাম রাত না দিন 12টার সময় গ্যাংটক থেকে রওনা দিই, রাত 12টায় গিয়ে পৌঁছাই শিলিগুড়িতে। তো বর্ষার মধ্যে টুরিস্টদেরকে আমরা বলি যে না আসতে, কারণ এই ঝামেলাগুলো হয়। এর তো আগের মাস থেকে পুরা ক্লিয়ার হয়ে যাবে। অবশেষে চলে আসলো। প্রায় কাজ শেষ, এখন আমরা স্টার্ট করব ইঞ্জিন, তারপর যাব। আশা করি আগে আর কোনো বাধা না আসে, পৌঁছে যেতে পারি। 11টা বাজে প্রায় 1 ঘন্টা বসার পরে আমরা যাচ্ছি, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। বাপরে, এদিকেও পুরো জাম লেগে গেছে। আজকে সানডে, যার জন্য পুরো ঘুরতে আসছে সবাই। একটি গাছ একটি প্রাণ, কিন্তু একটি গাছ বহুত জাম। অনেক জাম লেগে গেছে। যাক, আমি এখন আশা করি আর কোনো জাম পাবো না, বেরিয়ে যাই ফটাফট। তো এইভাবেই আমার ভিডিও চলতে থাকবে ট্যাক্সি ড্রাইভার বাবাই। কেউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে দেখলে ফলো করে দিন। ধন্যবাদ।